আজকে খুব সুন্দর এবং ঝটপট একটা ভাজি দেখাবো, যা লাউ এবং এখানে আছে গাজর। সকালে আসলে কী ধরনের সবজি করব বা ভাজি করবো এটা নিয়ে আমাদের সবারই কম বেশি একটু টেনশন থাকে। তো এই সবজিটা খুবই দ্রুত হয়ে যাবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার এই লাইফে দেখছেন সেটা সবাই থাকেন ভালো আছেন। আসসালামু আলাইকুম। এখানে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব কাঁচা জিরা। এখানে আমি কাঁচা জিরাটা দিয়ে দিচ্ছি। এটা অনেকে পছন্দ করে না কাঁচা জিরা, যারা পছন্দ করে না তারা এটা স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা পছন্দ করেন তারা তো অবশ্যই দিবেন। তো এটা একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে এখানে আমি সবজিটা দিয়ে দেবো। এই সবজিটা খেতে খুবই ভালো লাগবে, অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। তো এখন আমি এখানে গাজর আর এখানে লাউ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বাসায় যেটা থাকবে না কেন সেটা দিয়ে কিন্তু করে নিতে পারবেন, আর যদি লাউ থাকে সে তো কথাই নেই। তো এখানে সামান্য হলুদ এবং লবণ দিয়ে নিচ্ছি। লবণ এবং দিয়েছি স্বাদ মতো, এবং হলুদটা কিন্তু খুবই সামান্য থাকবে, কারণ বেশি হলুদ দিলে কিন্তু সবজির কালারটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। এখন এটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পানি উঠবে, তো এখানে এক্সট্রা করে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। এখানে দিয়েছি সামান্য রসুন বাটা, এটা দিয়েও একটু আমি নাড়াচাড়া করে নিব। নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিব, এবং চুলার আঁচটা কিছু মিডিয়াম আঁচে থাকবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারেন। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সামান্য পানি উঠেছে, কারণ লাউয়ে কিন্তু পানি উঠে। তো এখন একটু সামান্য ঢেকে দিব, এতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য আমরা অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। এটা কিন্তু আপনার রুটির সাথে খেতে পারেন। তো ঢাকনিটা উঠিয়ে আমি দেখছি কেমন হয়েছে। তো প্রায় সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিব, যেটুকু পানি আছে চুলায় থাকতে থাকতে এটা শুকিয়ে যাবে। এখন আমি একটু রুটিটা ছেঁকে নিচ্ছি। সুন্দরভাবে আমি রুটিটা বেলে নিয়েছি। আমি পাতলা রুটি খেতে পছন্দ করি, এরকম পাতলা করে রুটি বেলে নিয়ে একটু ছেঁকে নিব। আর এদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এ ধরনের ভাজি একবার হলেও ট্রাই করবেন বাসায়। এটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায়, এটা হতে কিন্তু বেশি সময় একেবারে লাগে না। যাদের হাতের সময় কম থাকবে, যে আমি ঝটপট সকালে কী ধরনের ভাজি করব, তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো আমি এখানে কুসুম ছাড়া ডিমের জাস্ট সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি লবণটা অ্যাড করে নিয়েছি আগে থেকেই। তো এটা দিয়ে আমি সুন্দর করে ডিমটা পোস্ট করে নিচ্ছি। তো এটাই ছিল সকালের আমার ব্রেকফাস্ট। তো আশা করি সবার ভালো লেগেছে, সবাই ট্রাই করবেন ঝটপট ব্রেকফাস্ট যদি বানাতে চান। এটা একেবারে ঝটপট ব্রেকফাস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।